আসসালামু আলাইকুম, আমি আহসান হাবিব বলতেছি। আমার বাসা রাজবাড়িতে। আমি এই ভিসা লাগাইছিলাম 2023 সালে যখন ডিপ্লোমা করি। তা তখন আমার কাজিন রয়েছে ইতালিতে, সে আমাকে বলছিল যে ভিসাটা লাগাও, তুমি বাইরের দেশে চলে আসো, কিছু করো। আমার ফ্যামিলি অবস্থা খুবই খারাপ, যার জন্য আমি এখানে লাগাইছিলাম আমার কাজিনের কারণে। কিন্তু এখান থেকে লাগানোর পরে 3 মাসের মধ্যে ভিসা দেওয়ার কথা, সেখানে অলরেডি আমার 1.5 বছর শেষ করে ফেলছে। আমি ভাবছিলাম ডুয়েট অ্যাডমিশন নেবো, অ্যাডমিশনের পাশাপাশি যদি ভিসা হয়ে যায় আমি বাইরের দেশে চলে যাবো, আমার আর তাহলে পড়ালেখা করতে হবে না। কিন্তু সেখানে আমার 1.5 বছর যাওয়ার পরে এখন বিএসসি করতেছি, এখন আমার ফ্যামিলি থেকে কেউ মানতেছে না। তারা বলতেছে তোমার ভিসা লাগাইলে, তুমি টাকা নিলা, অ্যাপ্লাই করলা, ওইখান থেকে নুলুস্তা নিলা, তাহলে টাকাগুলো কি জলে দিলাম, তারা কেউ মানতেছে না। এখন ফ্যামিলি থেকে আমাকে ভেনো করে দেওয়ার চেষ্টা ভাবনা করতেছে। এরকম অবস্থা এখন এখানে দেওয়ার কথা ছিল 3 মাসে। এখানে আমার কাজিনের সাথে কথা হলো ইতালিতে, তারা আমি বললাম ভাই কী অবস্থা, কেমন কি, বাংলাদেশে তো ভিসা দিচ্ছে না। সে এমনকি ইতালি থেকে বাংলাদেশেও আসছিল। এখানে আমি 3-4 নভেম্বরে সে আমাকে আসলো, বললাম আমার নিজস্ব ভাই নিচ্ছে, আমার কাগজপাতি ওকে, নুলুস্তা ওকে, আমার আমার অ্যাডভোকেটের কাগজ ওকে, উকিলের মালিকের কাগজ ওকে, সব ওকে, ট্যাক্স টোকেন মোকেন টোটাল ঠিকঠাক। তাহলে আমার সমস্যা কি এটা জিজ্ঞেস করেন। আমি এখানে আসছিলাম, জিজ্ঞেস করেছি, তারা বলে আপনার মালিক জানে। আমার মালিক তো জানে, তাহলে আমার যে ট্যাক্স টোকেন সব ওকে, তারপরে অ্যাডভোকেট ওকে, আমার মালিক ওকে, সবই ওকে, উকিল ওকে, তাহলে আমার সমস্যাটা কোথায় সেটা আমাকে বলেন। আপনার মালিক জানেন, গাও সবটাই চলে যায়। তাহলে এখন তাদের কাছে আমার একটা আবেদন যে তারা তাহলে কিসের জন্য ভিএফএস গুলো বলে বসে আসে, আমার এইটাই দাবি, আমার আর কিছু না। তাহলে তারা যে প্রথমে টাকা নিল, প্রথম বললো নর্মাল করলে 16,000, ভিআইপি করলে 19,000। ভিআইপি করলে তোমাদের কিছুই করতে হবে না, তোমাদের কোনো কাগজপত্র ধরতেই হবে না। তাহলে ধরতে হবে না বলেই কি 1.5 বছর লেট করা, এই থেকে আমার সুবিধা। এটা আমার সুবিধা দরকার নাই। আমার সুবিধা কি 3 মাসের মধ্যে যে ভিসা দরকার, সেই 3 মাসের ভিসাটা আমি চাই। আমি আর কিছুই চাই না। আমরা এখন ভুক্তভোগী, আমি আছি 1.5 বছর, আমার কাছে 2 বছর, 2.5 বছর, এমনকি 3 বছরের ভুক্তভোগী। আমি চাই না এই ভুক্তভোগীরা বসে থাকুক। এই জন্য আজকে আমরা এখানে আসার জন্য, সমাধানের জন্য আসছি। 1 বার 2 বার 3 বার আমরা ঘুরে গেছি, আমাদের মূলা দেখাই দিছি, কিছু করার নাই ভাই। আমাদের এখন সমাধান চাই, আমরা শান্তিপূর্ণ সমাধান চাই, এছাড়া আমাদের কিছুই না। আমরা রাজনৈতিক কোনো কিছু না ভাই, আমাদের ভিসাটার সমাধান সুষ্ঠুভাবে চাই, আমরা সুষ্ঠুভাবে, আমরা আইনগতভাবে চাই। আমাদের একটাই সমাধান, আমাদের ভিসা চাই, আর কিচ্ছু না ভাই। ভুক্তভোগী থেকে আমরা সমাধান চাচ্ছি, আর কিছু না। ভিসা লাগবে ভাই। 7 মাস হয়ে গেছে, আমরা পাসপোর্ট রিটার্ন পাইছি, কিন্তু এখন আমাদের এম্বাসি থেকে ডাকে নাই। বলছে দ্রুত আপনাদের ডাকবো, আবার আপনাদের ভিসা দিব, কিন্তু এখন পর্যন্ত আমাদের ডাকে নাই। গত কয়েকদিন আগে আমরা ওইখানে আন্দোলন করছি, সেনাবাহিনী এসে আমাদের একটা নিশ্চয়তা দিছে যে আপনারা 90 দিনের ভিতর ভিসা পাবেন। কিন্তু 90 দিন পার হয়ে যাওয়ার পর আবার একটা আন্দোলন করছি, সেটাও ফেল। কিন্তু এখন করছি, এখনও নিশ্চয়তা পাইতেছি না। কোনো এম্বাসির লোক এসে, এমডি স্যার এসে কোনো একটা ফয়সালা দিচ্ছে না, আমাদের পাশে কেউই নাই। ওইখানে ইটালি যদি আমরা বলি যে আমাদের টাকা ব্যাক দেন, ওইখানে বলে কি আপনাদের বাংলাদেশের সমস্যা, আমাদের কোনো সমস্যা না। আপনাদের এম্বাসি থেকে রিজেক্ট অথবা ভিসা, দুটোর একটা তো দিবে। রিজেক্ট হলে আমাদের কাগজ ফেক, আর ভিসা দিলে তো আপনাদের কাগজ অরিজিনালি। এখন 90 দিনের টাইম দিয়ে, এখন আজকে গত 2 বছর হয়ে গেছে, 7 মাস হয়েছে, এখন পাসপোর্ট রিটার্ন দিছে, কিন্তু এখন আমাদের ডাকা হয় নাই। এখন আমাদের একটাই দাবি, দ্রুত আমাদের ডাকবে। ওইখান থেকে আমরা টাকা চাইছি, কিন্তু তারা বলছে যে তোমাদের রিজেক্ট দেব। দালালের কাছে টাকা চাইতেছি, তারা বলে যে ওইখান থেকে ফয়সালা না হলে আমরা টাকা দিতে পারবো না, কারণ আমরা ভিসাটা কিনে আনছি ইটালি থেকে, ওইখান থেকে কাগজ কিনে আনছি। তার জন্য তারা বলতেছে রিজেক্ট অথবা ভিসা দেব, এরপরে তোমাদের আমরা টাকা অথবা ভিসা যেটা হয়। অক্টোবর নভেম্বর মাস এর মধ্যে ক্লিয়ার করে দেবে, আমরা ওয়েট করছি, সমস্যা নাই। তারপর বললো নভেম্বর ডিসেম্বরে হয়ে যাবে, তাও ওয়েট করছি, সমস্যা নাই। পরে বলছে জানুয়ারি ফেব্রুয়ারি, তাও ওয়েট করলাম। পরে বলে রোজার মাস, রোজার ঈদ চলে গেলো, এখন আমরা পাইলাম না। এই জন্য আমরা বাধ্য হয়েছি শেষ মেশে, একবারে শেষ দেয়ালে পিঠ থেকে গেলে যাওয়া হয়, এই জন্য বাধ্য হয়ে আমরা এই মাধ্যমে আসছি। আর এখানে তো ইতালির লোক ছাড়া তো কেউ যাইতে পারবে না, যার নিজস্ব আত্মীয় আছে শুধু তারাই যাইতে পারবে, তারাই ভিসা লাগাইতে পারবে। তাছাড়া বাইরের কোনো একান্ত লোক লাগাইতে পারবে না, বাংলাদেশের কোনো দালালও লাগাইতে পারবে না। আমাদের ইতালির লোক রয়েছে বলে আমরা ভিসা লাগাইছি। আমরা এটা সুস্বাস্থ্য সমাধান চাই, এটার ব্যবস্থা আপনারা করে দেন। আর কিছু আমাদের চাও না, একটা দাবি, আমরা সুষ্ঠুভাবে আমাদের ভিসার সমাধান চাই। আমি নিজে জুন মাসের 3 তারিখে আমি ইতালি থেকে পারমিশনের যে পেপার সেটা সংগ্রহ করার পর আমি দেখতেছি আমি জুন মাসের 9 তারিখে এখানে মেইল করি। আমার সেই মেইলটা আজ অব্দি প্রায় 1 বছর হয়ে গেছে। আমার মেইলটা আজ অব্দি বিএফএস পাইছে কিনা আমি এই বিষয়টা ক্লিয়ার হতে পারতেছি না। আমরা ইতিপূর্বে যতবার আন্দোলন করছি, প্রত্যেকটা আন্দোলন আমরা ব্যর্থ। আমরা যদি বিএফএসে আসি, ইনফরমেশন যে বক্স সেটা তারা অফ করে রাখে, তারা বলে আমাদের এখানে কোনো প্রকারের ইনফরমেশন দেওয়া হচ্ছে না। তবে আমরা যে মেইলটা করছি, সেই মেইলটা তারা আজ অব্দি পেলো কিনা সেটা তো আমরা জানতে হবে, আমরা সেটাও জানতে পারছি না। তারা আমাদের সাথে এ অব্দি যা করেছে তার
বাংলাদেশের আইন বলেন আর পৃথিবীর যতগুলো মানবাধিকার আইন আছে কোনো আইনে হয় না, তারা ভিসাতে উল্লেখ করে দেয় 90 কর্মদিবসের মধ্যে তারা নিষ্পত্তি করে দিবে। আমরা অলরেডি এক একজনের 3 বছর 2.5 বছর 2 বছর যাবত ঝুলতেছি, তারা কোনো প্রকারে নিষ্পত্তি করতেছে না। বরং তাদের এখানে যদি আমরা ফোন দিই আমাদেরকে শুধু বলে ওয়েট করেন ওয়েট করেন ওয়েট করেন। আমরা কিভাবে ওয়েট করবো? আজকে এই যে মানুষগুলো দেখতেছেন এদের মধ্যে 90% লোক এখানে সুইসাইড করার জন্য প্রস্তুত। কারণ একজন মানুষ যখন ইতালি থেকে এই যে পারমিশন পেপার সংগ্রহ করে তারা নিজেরাও জানে সেটা বাংলাদেশের পক্ষে দেওয়া সম্ভব না। অবশ্যই ওইখানকার কোনো মালিক কোনো মাধ্যম দ্বারা এটা সংগ্রহ করতে হয়। এটা সংগ্রহ করার জন্য আমাদের হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট অর্থদণ্ড হিসেবে প্রদান করতে হয়, সেটা তারা জানে। এমন না যে না এটা আমরা ফ্রিতে বাংলাদেশ দিয়ে দিচ্ছি, এমন কিছু না। তো আমরা কিছুদিন আগেও দেখছি ইতালি থেকে এখন পর্যন্ত রেমিটেন্স বাংলাদেশ সবচেয়ে বেশি আসে। এরকম একটা দেশে প্রায় 60,000 মানুষ যাওয়ার জন্য ভুক্তভোগী হয়ে বসে আছে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন সচিব তারা এই বিষয়টা তেমন কোনো কিছু করতেছে না। তো আসলে আমাদের যে এই যে ইতালি এম্বাসি যার সামনে আমরা দাঁড়াইছি আজকে, বিএফএস গ্লোবাল বলেন, তারা কেউ আমাদেরকে নিষ্পত্তি দিতেছে না। আমরা নিষ্পত্তি চাই, হোক আমাদের বিচার দেখ, নয়তো আমাদের কাগজে রিজেক্ট দেখ, যেটা দিবে দেখ, কিন্তু আমরা নিষ্পত্তি চাই। আমরা 2023 সালের নভেম্বরের 22 তারিখে জমা দিয়েছি, রিটার্ন পাসপোর্ট 24 ডিসেম্বরে পাইছি। আমরা কোনো নিষ্পত্তি পাই নাই, আমরা নিষ্পত্তি চাই। আমরা 24 যারা স্ক্যান কপি দিছে তাদেরও কোনো নিষ্পত্তি নাই। 25 বিষয় হইতেছে, তা আমরা 23 সালে 24 সালের লোক আমরা কোন দোষ করছি? আমরা তো আমাদের কোনো দোষ নাই। আমরা এই যে ননস্থা আমরা জমা দিচ্ছি এই ননস্থা আমরা গুলিস্তান বানায় আনি নাই, এটা ওই দেশের অথরিটি আমাদেরকে দিয়েছে। অতএব আমাদের যে সমস্যাটা সমাধান করুক এবং আমাদেরকে নিষ্পত্তি দেখ। আমরা 22 সাল থেকে ভুক্তভোগী, 22 সালেরটা আমরা না পাই না এখনো, কিন্তু 23 সালেরটা রানিং তাদের চলতেছে। আমরা বলতেছি যে আমরা সিরিয়াল মেনটেন করে আমাদেরকে বিষয় দেখ, না হয় আমাদের ননস্থা পে করলে আমাদেরকে নিষ্পত্তি করে দেখ, আমাদেরকে কোনো কারণ দেখায় তারপরে আমাদেরকে নিষ্পত্তি করতে হবে। এভাবে হবে না যে মুখে বলে দিলেন যে আপনারা রিজেক্ট, এটা হবে না। আমাদেরকে কারণ সুস্পষ্ট কারণ দেখাইতে হবে, কারণ দেখায় তারপরে আমাদেরকে নিষ্পত্তি দিতে হবে। আমাদের যে দালাল আছে, আমরা দালালকেও কিছু বলতে পারতেছি না, তারা আমাদেরকে বলে আপনাদেরকে রিজেক্ট দিছে। আমরা ওদের কাছে টাকা চাইলে বলে যে আপনাদেরকে রিজেক্ট দিছে, তা আমরা ওদেরকেও কিছু বলতে পারতেছি না। তো আমরা কার কাছে যাব? আমরা এই পর্যন্ত 3-4 বার আমরা বন্ধন করেছি, আন্দোলন করেছি, কোনো সমাধান এখনো পাই নাই। তার জন্য আজকে আবার আসছি। আজকে আমাদেরকে সমাধান না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না। আমাদেরকে সুস্পষ্ট লিখিত সমাধান দিতে হবে, যে মুখে বইলা দিব এটা হবে না। আমাদেরকে সুস্পষ্ট ভাবে আমাদেরকে লিখিত দিতে হবে যে আমাদেরকে এতদিনের ভিতরে ভিসা দিব, মুখের কথা চলবে না। আমাদেরকে সুস্পষ্টভাবে লিখিতভাবে জানিয়ে দিতে হবে যে আপনাদের এই সমস্যা না ওই সমস্যা। আর যদি রিজেক্ট দেয় তাও আমাদেরকে সুস্পষ্টভাবে বলতে হবে, কারণ দেখায়া, কারণ ছাড়া বলতে পারবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একজন প্রবাসী ছিলাম। 2023 সালের অক্টোবর মাসে আমি দেশে আসি। আমার নুলুস্তা উঠে নভেম্বরের 21 তারিখ আমি নুলুস্তা জমা দিয়েছি। 2023 সালের নভেম্বরের 21 তারিখে জমা দিয়েছি। 1 বছর পরে আমার পাসপোর্ট রিটার্ন দিছে। আমি আজও পর্যন্ত কোনো কাজ করি না বা এই আশায় কোনো দিকে যাই নাই। এদের কি অপরাধ করেছি আমরা এই বলে আমার নিষ্পত্তি চাই। আমার ফ্যামিলি কি অপরাধ করছে? আমার ফ্যামিলি এই পর্যন্ত আমার দিকে চাইয়া রয়েছে। আমি একজন প্রবাসী ছিলাম, আজ পর্যন্ত কোনো দেশে যাইতে পারি না। পাসপোর্ট আমার 2 মাসের ছুটি ছিল, আমার ছুটিও ক্যান্সেল হয়ে গেছে, যার কারণে আজ পর্যন্ত কোনো কাজকর্মে ঢুকতে পারি না। বুঝছেন, আমি 2023 ডিসেম্বরে আমার ক্লিক ডে ছিল। 2024 সালে ফেব্রুয়ারিতে আমি কাগজ পাইছি। তারপরে এপ্রিল মাসে ইমেল করছি 17 তারিখে, ডেট দিছে অক্টোবরের 17 তারিখে। জমা দেওয়ার ডেট ছিল, তারা বললো যে যাচাই বাছাই করার পরে আমার একটা ডেট দিছে। তারপরে তাদের অফিসে ফোন দিলে তারা বলে আপনার নুলুস্তা অরিজিনাল, আপনি আপাতত স্থগিত থাকেন, পরবর্তীতে আপনার ডাকা হবে। তা কবে ডাকবো? প্রায় 1 বছর হয়ে গেছে গা। যদি আমার নুলুস্তা অরিজিনাল হয়ে থাকে তাহলে আমার জমা নেয় না কেন? 2 বছর হয়ে গেছে একটা নুলুস্তা হাতে নিয়ে, আর আমার নুলুস্তা অরিজিনাল আমার বাড়ি দিয়ে আমার পাসপোর্ট বাই করছে, ভিসা বাই করছে। তো এটা তো কোনো দালালের মাধ্যমে না, এমন না যে আমি দালালের মাধ্যমে বাই করছি আমার নুলুস্তা ফেক। তারা বলতে আছে ওই জায়গাতে বেপত্তরা যায়, বলে আমার নুলুস্তা অরিজিনাল। তাদের সমস্যা, তারা দুর্নীতি করে। তারা পাসপোর্ট জমা দিতে নিলে 5,000 টাকা বেশি খায়, আরো খাইয়া তাই এটা ভিআইপি জমা নিছে, আপনাকে ভিসা তাড়াতাড়ি দিব, এদিকে আমাকে কোনো কাজই করে না। তো অবশ্যই সবকিছু বিএফএস এর ভিতরে কালো হাত আছে অনেক, এগুলি সব ঠিক আছে, কালো হাত ভেঙে দিতে হইব। আর 23 এবং 24 কাগজ ক্লিয়ার না করা পর্যন্ত আমরা চাই 25 কোনো কাগজে হাত দিতে না, যে 23 এবং 24 সম্পূর্ণ ক্লিয়ার করতে হবে। যাদের স্ক্যান কপি, পাসপোর্ট রিটার্ন, যাদের অ্যাপার্টমেন্ট ভুক্তভোগী সবার পাসপোর্ট ক্লিয়ার চাই আমরা। এটাই আমাদের দাবি। যদি আমাদের দাবি না মানে কর্মসূচি চলিতভাবে পুরা লাগাতার থাকবে, কোনো নাই। আমাদের দাবি মানা হবে, তারপর আমরা রাজপথ ছাড়বো।